আসসালামুয়ালাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক সুস্থ আছি। কয়েকদিন আগে ফাইজা আপু তার চ্যানেলে একটা ভিডিও আপলোড করে। Hey guys, Assalamualaikum. This is Faiza. ওই ভিডিওটা আমি দেখার পর আমিও ভাবি যে যেহেতু আমি একটা ফার্স্টে ইনস্টা পিকচার রিক্রিয়েট করেছি, তারপর লুক রিক্রিয়েট করেছি, ইন্সপায়ার্ড হিজাব স্টাইলও রিক্রিয়েট করছি, তো ভাবলাম যে থার্ড টাইম আমি এটা করি। অ্যান্ড এটাকেও এখানে খুব খুব মাশাআল্লাহ কিউট লাগতেছিল আপুকে। ইজিয়েস্ট হিজাব টিউটোরিয়াল, যেটা উনি মানে কয়েকদিন ধরে সচরাচর পড়ে আসছেন, সো ওইটা মেবি অনেকেই রিকোয়েস্ট করেছিল। তো ওই বলতে গেলে ওই হিজাব টিউটোরিয়াল আর হিজাব পরাটা স্টাইলটা অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল আপুকে। অ্যান্ড উনি সাদা জামদানি পরা ছিল, ওনার ব্লাউজও সাদা ছিল, অ্যান্ড হিজাবটা ছিল রেড মেরুন কালার। বলতে গেলে ওনাকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। এই ভিডিওতে আমি ফাইজা আপুর ইন্সপায়ার্ড যে হিজাব লুক অথবা যে আউটফিটটা আছে ওইটা আমি রিক্রিয়েট করার ট্রাই করব। সো এখানে কিন্তু আমি শাড়ি নিতে পারি নাই বা শাড়ি কারোর কাছ থেকেও পাই নাই, এর জন্য এখানে আমি বলতে গেলে 3 পিস টাইপের যেগুলো বলে জামা টাইপের, তো ওইটা হোয়াইট কালার, এটা হচ্ছে ফুল হোয়াইট। অ্যান্ড ব্লাউজটা বলতে গেলে ইরানি হাতা বা মৌসুমি হাতা টাইপের ছিল। তো আমার এই জামার হাতা বলতে গেলে ইরানি হাতা, তো প্রায় একটু কাছাকাছি হোয়াইট কালার মিলাইলেই হয়েছে। তারপর দুপাট্টা একদম হোয়াইট কালার আছে, দেখি ম্যানেজ করে আমি সুন্দরভাবে পড়তে পারি কিনা। তো এখানে মেইন ফোকাস দিব হচ্ছে হিজাব টিউটোরিয়ালে। আমি হিজাবটা ট্রাই করব, দেখি কেমন দেখা যায়। এর আগে যা করতে হবে মেকআপ, আমার এই ফালতু থোপড়াকে একটু সুন্দর করতে হবে মেকআপ দিয়ে। তো ফার্স্টে আমরা মেকআপ করি। প্রথমে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে এখানে টোনার দিয়ে নিচ্ছি। টোনার দিয়ে 3 মিনিট ওয়েট করতে হবে। এই জাফরান টোনারটা আপনারা মিমিস গ্যালারিতে পেয়ে যাবেন। তারপর আমি এখানে একটা ময়শ্চারাইজার ইউজ করছি, যেটা হচ্ছে সিম্পলের ময়শ্চারাইজার। এটা রিভিউ আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এখানে আমি চুপচাপ বসে আছি কারণ আমার আম্মা ঘর ঝাড়ু দিতেছে, তাই। সো ঘর ঝাড়ু দেওয়া শেষ, এখন আমি সানস্ক্রিন দেব। এখানে আমি নিউট্রিজেনার সানস্ক্রিন ইউজ করছি, এটা বলতে গেলে ফার্স্ট ইউজ করতেছি। আগে আমি পন্স ইউজ করতাম। তো এখানে আমি কোনো ফাউন্ডেশন দিব না, জাস্ট সানস্ক্রিন দিব। আগে যারা আমার ভিডিও দেখেছেন, মেকআপ টিউটোরিয়ালও দেখেছেন, আমি শুধু সানস্ক্রিনই ইউজ করেছি ফাউন্ডেশনের পরিবর্তে। তারপর আমি এখানে বানানা পাউডার এটা হালকা করে একটু আমার ফেসে, পুরো ফেসে দিয়ে দিব, যাতে একটু মেকআপ লুক দেখা যায়। এখানে আমি আইশ্যাডোর জন্য দিয়েছি গোল্ডেন কালারের একটা শেড, যেটা হচ্ছে হাইলাইটারের। তারপর আমার লিপসটা অনেক ড্রাই লাগতেছে, এই জন্য আমি একটু আগে মেরিল দিয়ে নিয়েছি। তারপর একটু পানি খেয়ে নিচ্ছি, পানি পান করছি। তারপর আমি জাদুঘরের মতো আমার আইলাইনারটা দিয়ে দিব সুন্দর করে। এখানে আমি টেকনিকের মেগা ব্লাশ ইউজ করছি, পিঙ্ক কালার না, সব মিলায় ঝিলায় আমি ইউজ করি যখন যেটা ভাল লাগে। সো আমি চাচ্ছি আপু যেভাবে একটু মেকআপ করছে ওটার মতো একটু করার, জানি না করতে পারবো কি পারবো না। নর্মাল মেকআপ করে উনি অলওয়েজ, আমি ওই নর্মালটাই করছি। আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, সো প্লিজ। তারপর আপু একটু মেরুন টাইপের একটা লিপস্টিক দিয়েছিল। আমি লিপস্টিক দেওয়ার পর আমাকে কিছু আর নাই বললাম, আমাকে জোকারের মতো দেখা যাইতেছে, কেন জানি না। লিপস্টিকটা ম্যাট ছিল না, এর জন্য হয়তো। তারপর লিপস্টিকটাকে একটু ম্যাট শুষ্ক করার জন্য আমি এখানে বানানা পাউডার উপর দিয়ে দিছি, যাতে একটু হইলেও আমাকে একটু জাতের দেখা যায়। তারপর দেখলাম যে হ্যাঁ, হালকা হালকা ঠিক হয়েছে। সো মেকআপ শেষ, এখন হচ্ছে হিজাবটা পরবো। তো আমাদের হিজাবটা পরা যাক। ফার্স্টে একটা ভাঁজ করে নিব, আর ইনার ক্যাপটা হচ্ছে নর্মাল ইনার ক্যাপ, ওইটাই জাস্ট বাঁকা করে পরা হয়েছে। ভাঁজ করে ফাইজা আপু অ্যাজ ইউজুয়াল
মানে অলওয়েজ যেটা করে সেটাই করছি। নিচে একটা পিন লাগাবো, এই যে সামনেরটাকে চোখা করার জন্য পেছনে আরেকটা পিন লাগাবো। তারপর এটা হচ্ছে অনেক বড় একটা পার্ট রেখেছি, আর এটা থেকে একটু ছোট। দেন এইখানে একটা ভাঁজ করব, ভাঁজ করে পেছনের দিক যেটা যেন ঢেকে যায় ওভাবে আনবো। জানি না কতটুকু ঠিক করতেছি, দেখা যাক। হ্যাঁ ঠিক আছে, আই হোপ ঠিক আছে কিছুটা। হ্যাঁ এখানে একটা পিন লাগাবো এখন। তারপর পেছনে আনতে হবে। আশা করি হয়েছে। পিছনেরটা আমি দেখতেছি যে হ্যাঁ ঠিক আছে। সো এখানে একটা পিন লাগাবো। সব আমি চোখ দিয়ে সব লাল লাল দেখতেছি। তারপর ফাইজা আপু এখানে একটা পিন লাগাইছে বেবি। এখানে লাগালে হবে, না লাগালে হবে, বাট লাগানো ভালো, যেহেতু এটা এই যে সামনে এসে পড়বে বারবার। সেফটির জন্য লাগাই রাখেন। তো এটা এখন সুন্দরভাবে গুছাই নিতে হবে যাতে খারাপ না দেখা যায়। এটা আমি একটু পিছনে লাগানোর ট্রাই করতেছি। তো ঠিক আছে, এখন হচ্ছে যে আপু হাতে অনেক কিছু পরছে, ইয়ারিং বলে, ফিঙ্গার রিং পরছে, আর হচ্ছে ঘড়ি পরছে, একটা হোয়াইট কালার ঘড়ি পরছে। তো হোয়াইট কালার ঘড়িটা হচ্ছে এটা। আমি এটা বলতে এরকম ট্রাই করছি, বাট হোয়াইট কালার আমি এই ঘড়িটা পাইছি, এটা পরি। যেহেতু সাথে পিকও রিক্রিয়েট করব, তাহলে একটু সেম টু সেম তো হইতেই হবে, শাড়ি ছাড়া বাকি সব। আই হোপ সেম টু সেম হইছে। তারপর এখানে আমি অনেকগুলো রিং নিছি, আমার কাছে এত রিং নাই, যা আছে সেটাই নিছি। তো এই রিংটা এই হাতে পড়ছে, এত বড় কে ভাই, জোগাড় করতে হবে, জোগাড় রিং এর জোগাড় করতে হবে। যেমনি হোক আমি একটু মিলাই ঝিলাই পড়ছি যাতে একটু সেম টু সেম দেখা যায়। তো এখানেই ডান হয়ে গিয়েছে আমাদের ফাইজা আপুর নিউ লুকটা। আই হোপ কাছাকাছি গেছি, এখন পিক তুলে দেখি কেমন দেখা যায়। সো গাইস, আশা করছি ফাইজা আপুর এই রিক্রিয়েট লুকটা আর হিজাব স্টাইলটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর পিকগুলোও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে আর ইন্টারেস্টিং লাগে, অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এন্ড ভিডিও শেষে আমার একটা ইম্পর্টেন্ট কথা, আমি আমার নিজেকে তাদের সাথে কখনো কম্পেয়ার করি না। তারা হচ্ছে সেলিব্রিটি, অনেক বড় সেলিব্রিটি,
তাদের চ্যানেলে অনেক অনেক লাখ লাখ ভিউজ আর লাখ লাখ সাবস্ক্রাইবার, সে তুলনায় আমি কিছুই না, আমি একদমই নিউ, আমি কিছু। তো তাদের সাথে কিন্তু আমার তুলনা করে কোনো লাভ নাই। তো আশা করছি জিনিসটা আপনারা বুঝছেন এন্ড আমার ভিডিও দেখে আপনারা এন্টারটেইনমেন্ট হন, ইন্টারেস্টিং লাগে, এতটুকুই আপনাদের কাছে ভালো লাগে, এতটুকুই। আমি কখনো তাদের সাথে আমার কম্পেয়ার করি না। আপনারা কমেন্টে অনেক কিছু বলেন, আমি দেখি, বাট রিপ্লাই দিই না, দরকার কি, তাই না? তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ডে আই হোপ ব্লগ আসবে, ডেইলি ব্লগ যেটা। সো দেখা হবে সেই ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।